নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয় প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। বিজেপি কার্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটা রেপ কেস, ওই পাগলিটাকে তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়। আমরা যাওয়ার পরে দেখি পাগলিতে শুয়ে আছে, বসে আছে, কান্নাকাটি করতেছে, বলছে আমাকে ও এই ধরনের কাজ করছে। তখন ও পালায়, তখন পালাতে দিয়ে ওকে আবার অনেক কটা ছেলে দিয়ে ধরে নিয়েছে। ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করা মাইটাই দেওয়া। ইতিমধ্যেই থানা থেকে পুলিশ ওকে উঠাই নিয়ে চলে আসে। ওনার নাম নিতাই রায়। কি পরিচয় কি ওনার? ও এখানে মানে জেলার একটা যে কোনো পদে আছে। কোন জেলা? মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। জানা গিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় অবস্থিত বিজেপি পার্টি অফিসে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি দলীয় কার্যালয়ের ভেতরেই ওই মহিলাকে শারীরিক নির্যাতন করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ এদিনই আদালতে পেশ করে। নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ঘটনা হলো পার্টি অফিস আমাদের ওইখানে আছে বিবেকানন্দ পল্লীতে। ওইখানকার সভাপতি বলছে যে পার্টি অফিস পাহারার জন্য যে কেউ থাকতেই পারে বা রাখতেই পারে, সেই হিসাবে ওইখানে ছিল অফিসে। তাই বলে সে বিজেপির কর্মী নয়, বিজেপির কোনো নেতৃত্ব নয় ওই ব্যক্তি। যদি ঘটে দেখে এটা একটা দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা। এই ঘটনার আমরা কিন্তু বিজেপির তরফ থেকে আমরা কেউ সমর্থন করি না। যদি কেউ করে থাকে সেটা তার ব্যক্তিগত। বিজেপির কর্মী হিসাবে কিন্তু এই ঘটনা কেউ করেনি আদৌ। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই দাবি মানতে নারাজ। তাদের মতে ধৃত ব্যক্তি সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও জনরোষ তৈরি হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। জলপাইগুড়ি থেকে তপন রায়ের রিপোর্ট, নিউজ ইন্ডিয়া। মালদা জেলার কালিয়াচকে গঙ্গার জলে স্নান করতে তলিয়ে গেল দুই নাবালিকা। মালদার টোলা গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে এই দুর্ঘটনা। মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর রাধানাথ টোলা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে ছোটন ঘোষের দুই মেয়ে, বছর 7-এর ঈশা ঘোষ ও বছর 11-র নন্দিনী ঘোষ। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ মায়ের সঙ্গে তারা বীরনগর টোলা গঙ্গা ঘাটে স্নান করতে যায়। স্নান সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও কিছুক্ষণ পর আবার দুই বোন নদীর দিকে চলে আসে বলেই অভিযোগ। এরপর গভীর জলে নেমে তারা তলিয়ে যায় বলেই স্থানীয় সূত্রে খবর। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের রেস্কিউ টিম এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। 11টার দিকে আপনার ছোট ছোট মেয়েরা কি প্রতিদিন আসে আপনার সঙ্গে স্নান করতে? আমার সাথে প্রতিদিন আসে না, আলাদাই আছে। এখানেই স্নান করে? হ্যাঁ, এখানেই স্নান করে প্রতিদিন একা এসে স্নান করে? প্রতিদিন। হ্যাঁ, ডেলি আসে না, একদিন পর পর, দুদিন পরে। কালকে এসেছিল, আজকে এসেছিল। আজকে আপনার সঙ্গে এসেছিল? হ্যাঁ, আজকে আমার সাথে এসেছিল। আমার মেসলি বাড়িটা এসেছিল আমার সাথে, আর বড় বেটিটা আমার সাথে আসেনি, ওই একাই এসছে। আপনি বাড়ি গেলেন তখন নিয়ে যান? হ্যাঁ, নিয়ে চলে গেছিলাম। আবার এসেছিল? আবার ঘুরে এসছে। আমি ছাদে শুকতে দিয়েছিলাম, আর নুকিয়া পালিয়ে এসেছিল এই মেয়েটা আর ওর দুটা। আচ্ছা, কি নাম আপনার? নন্দিনী ঘোষ আর ঈশা ঘোষ। ঈশা ঘোষ, নন্দিনী। হ্যাঁ। বয়স কত? একটা 10 বছর, একটা 8 বছর। বাচ্চা দুটো ওর মার সঙ্গে চান করতে এসেছিল নদীতে।
দিয়ে ওর মার সঙ্গে আবার বাড়ি চলে গেছে চান করে, দিয়ে ওর মা বাড়ি চলে গেছে, দিয়ে আবার বাচ্চা দুটো আবার ও একাই চলে এসেছে দুজন, দিয়ে আসার পরেই এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, প্রতিদিন আসে মায়ের সঙ্গে চান করতে নদী। কত বছর বয়স বাচ্চাগুলো? একটার আনুমানিক 10 থেকে 11 বছর আর একটার 7 থেকে 8 বছর। কিভাবে জানতে পারে? তো এখানে ওই গ্রামের পাশের গ্রামের মেয়েগুলো চান করছিল, ওরাই দেখেছে। তারা দেখেছিল? হ্যাঁ, দেখেছিল যে এই সামনে বাচ্চাগুলো ডুবলো। প্রশাসনের তরফ থেকে কি সহযোগিতা করছে? সহযোগিতা বলতে তো এসেছে এরা ডুবুরি না কি এসেছে, এরাই এখন সহযোগিতা করছে। পুলিশ এসেছিল, খুঁজে পাওয়া গেছে কাউকে? একটা বাচ্চা পাওয়া গেছে, যেটা ছোট বাচ্চা, ওটাকে পাওয়া গেছে, বড়টাকে পাওয়া যায়নি। রেস্কিউ টিম জলে নেমে তল্লাশি চালিয়ে ছোট মেয়ে ঈশা ঘোষকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর নাবালিকা নন্দিনী ঘোষের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বীরনগর সরকারটোলা গ্রামে। নিউজ ইন্ডিয়া। দলীয় পদ পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ। পদ না পাওয়ায় মারামারি দুই তৃণমূল নেতার মধ্যে। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। দলীয় পদ পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আর সেই পদ না পেয়ে টাকা ফেরত যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে তৃণমূলের দুই নেতা মারপিটে জড়ালেন। হাতাহাতির সেই ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে খেজুরির পার্টি অফিসের ভেতর দলের দুই নেতার হাতাহাতি ঘুষোঘুষির ভিডিও ভাইরাল হতেই জোর শোরগোল শুরু হয়েছে খেজুরিতে। এলাকার দুই তৃণমূল নেতা শঙ্কর দুলাল পাত্র এবং নন্দন দাসের মধ্যে কলার ধরে মারামারির ভিডিও প্রকাশ্যে। কলার ধরে মার এবং ঘুষোঘুষির ভাইরাল ভিডিও সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। জানিয়ে দলের নেতারা মুখে কুলুপ এঁটেছেন। ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ব্লক সহসভাপতি আপনাকে হুমকি দিচ্ছে যে মারধরের ঘটনা, টাকা পয়সা নিয়ে ভাগাভাগির একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটেছে? না, ওগুলো কোনো ইস্যু নয়, ওগুলো ব্যক্তিগত ব্যাপার। আমাদের দাদার মতো আমি ওনাকে সম্মান করি। আমাদের দলীয় ওটা ইস্যু নয় কোনো, আমাদের ব্যক্তিগত ইস্যু। তা আমরা সমস্যাগুলো মিটিয়ে নিয়েছি। ওটা বিরোধী পার্টি কেউ ভাইরাল করতে পারে, অসুবিধা নেই। এই যে হুমকির উঠছে, টাকার ভাগ চাওয়া হচ্ছে, এটা কি নিয়ে? এগুলো কোনো এগুলো মিথ্যা, ওগুলো ইস্যু নয় কোনো। ওগুলো একটা রাস্তা কাজে নিয়ে সমস্যা হয়েছে। ওটা কি নিজেদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার। কোনো টাকা নেওয়ার কোনো প্রশ্নই নেই। নন্দন আমার ভাই, আমরা একই সঙ্গে থাকি, আর ছোট ভাই। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এতে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। কোনো এখানে রাজনীতিরও কোনো নেই, এখানে টাকা পয়সার কোনো নেই। সে আমার ভাই, আমি তার দাদা। যেভাবে ছিলাম বা পূর্বে, এখনও আমরা আছি, আজও আছি, আগামী দিনে থাকবো। কোনো গণ্ডগোল নেই। ভিডিও যেটা ভাইরাল হয়েছে ওটা আমরা নিজেরা বসতে বসতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমি একটু হাতে ঠেলে দিয়েছিলাম। আবার আমরা নিজেরা বসে আমরা দু ভাই মিলেমিশে আমাদের মধ্যে আলিঙ্গন করে আমরা যে যারা বাড়ি চলে এসেছি। এটা কিছু না, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, ব্যক্তিগত আভ্যন্তরীণ ব্যাপার। চলতি বছরে রাজ্যে বিধানসভা ভোট। শাসক বিরোধী সব দলই ভোট প্রচারের কাজ শুরু করে দিয়েছে, আর এর মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে নিজেদের মধ্যে মারামারি এবং কেন্দলের ভিডিও প্রকাশ্যে এসে পড়ায় বেশ অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। যদিও প্রকাশ্যে এই মারামারির কথা অস্বীকার দুই তৃণমূল নেতার। নিউজ ইন্ডিয়া। ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজলের শঙ্করপুরের সিংহ পরিবার। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ধর্মীয় কারণে এদেশে আশ্রয় নিয়েছিলেন মহেন্দ্র কুমার সিংহ ও তার স্ত্রী। হবিবপুরের পর এবার গাজল। সিএএতে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজলের শঙ্করপুর এলাকার মহেন্দ্র কুমার সিংহ ও তার স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন তারা। অনেক চেষ্টা করেও এতদিন তারা ভারতীয় নাগরিকত্ব পাননি, ছিল না ভোটার কার্ড। ভারতীয় নাগরিকত্ব পেতে অবশেষে মাস তিনেক আগে তারা সিএএতে আবেদন জানান। এদিন বাড়ি গিয়ে তাদের হাতে সিএএ শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় বিধায়ক চিন্ময় দেববর্মন। এত বছর পর ভারতীয় নাগরিকত্ব হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সিংহ দম্পতি। 3 মাস আগে আবেদন করেছিলাম, যেরকম লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লাগেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভয় তো একটু পাচ্ছিলাম, কিন্তু এখন আর ভয় নেই, কারণ অমিত শাহ এবং মোদিজি যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি
আরো লোকজনকে বলবো তারা যেন যদি তাদের ইচ্ছা হয় করতে পারে। আজকে যে এগুলো গাজলের বিধানসভার বিধায়ক আপনার হাতে দিয়ে গেল? হ্যাঁ আমার হাতে দিয়ে গেল। এমএলএ এসেছিল, কি দিল? দিয়ে গেল সিএ সার্টিফিকেট। কবে আবেদন করেছিল? আবেদন করেছিলাম 3 মাস আগে। কতটা চিন্তায় ছিলেন? অনেক চিন্তায় ছিলাম, সেটা প্রকাশ করা ভয় লাগছিল? হ্যাঁ, খুবই ভয় পাচ্ছিলাম যে হয়তো পাবো না, কি হবে। আজকে পেলাম, খুব খুশি হলাম। মোদিজিকে ধন্যবাদ। মহেন্দ্র কুমার সিংহ বাংলাদেশের টাঙ্গাই মির্জাফর এলাকার বাসিন্দা ছিলেন। 1993 সালে ধর্মীয় কারণে বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে এসেছিলেন। 3 মাস আগে সিএএতে আবেদন করেন তিনি। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানান, রাজ্যের শাসক দল তৃণমূল শরণার্থী উদ্বাস্তু পরিবারটিকে এতদিন ভুল বোঝাচ্ছিল। রাজনীতির সুবিধার্থে তৃণমূল সাধারণ উদ্বাস্তু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকের এই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সমস্ত গাজলবাসী তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে দোল পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের সরকার যে সিএএ, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর তারা চালু করেছেন, তারই বহু উদ্বাস্তু শরণার্থী এই গাজল বিধানসভার অন্তর্গত রয়েছেন, যাদের 2002 সালের ভোটার তালিকায় অনেকের নাম ছিল, অনেকের নেই। তারা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিল এবং এখানকার শাসক দল তৃণমূল গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে অনেক ভুল বুঝিয়েছিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আর আবেদন করলে বাংলাদেশি প্রমাণ হবে এবং বাংলাদেশে তাদেরকে পাঠাবে। সেই রকমই একজন দম্পতি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আর দাঁড়িয়ে রয়েছেন, আমার কাকু মনীন্দ্র কুমার সিংহ মহাশয় এবং আমাদের আরতি সিংহ মহাশয়। এই দুইজন বয়স্ক দম্পতি যারা দীর্ঘ কয়েকদিন আগে আমাদের এই সিএতে আবেদন করেছিল, ভাই মধুসূদন কুণ্ডু আর তার উদ্যোগে এখানে গোটা গাজলের সিএ ক্যাম্প পরিচালিত হয়, তার উদ্যোগে ওনারা আবেদন করেছিল এবং আজকে আর ওনাদের হাতে শঙ্করপুর যে আমাদের পাড়া বা গ্রাম, সেই গ্রামের এই দুইজন দম্পতিকে আমরা সেই সার্টিফিকেট তুলে দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছিলাম আজকের এই দোল পূর্ণিমার দিন। বিষয়টা হচ্ছে, আমি নাম বলতে চাইছি না, গাজলের যিনি আপনি বললেন যে বিধায়ক সাহেব, এমএলএ সাহেব যিনি আছেন, উনি ভালো করে জানেন বিষয়টা কি, যে এখানে আপনি সস্তা রাজনীতি করতে চাইছেন। মিষ্টি খাইয়ে দিয়ে ফুলের মালা পরিয়ে দিয়ে তো আর এই সমস্ত হাইলাইট হওয়া যায় না। যাই হোক, উনি এটা পদ্ধতি অবলম্বন করেছেন। কাজ কি করেছেন সেটা উনি ভালোভাবে জানেন। গাজল ব্লকে শুনলাম নাকি আপনাদের মাধ্যমে 2জনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই 2জন কেন? কোনো সিংহ পরিবার নাকি? এরকম অনেক হাজার হাজার ভাই বোন আমাদের আছে, অনেক ভাই বোন এখানে আছে, পড়োশিরা আছে, যারা ওই সিএ সার্টিফিকেট পাওয়ার যোগ্য বা পাবে, অ্যাপ্লিকেশন করেছে। কিন্তু এখানে 2জন কেন? বা এটা কি কারণটা কি? এই রাজনৈতিক রহস্যটা কিছু ভালো করে জানেন। সত্যি কথা বলতে কি, এনারা সস্তা রাজনীতি করতে খুব ভালোবাসেন। আগামী দিনে ভোট যেহেতু আসছে, 2026 সালের বিধানসভা নির্বাচন আসছে, কাজ তো উনি কিছু করেননি। উনি মানুষের সামনে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন। আর বিগত দিনে আমরা বলেছি, কোনো সময় ফুলের মালা দিচ্ছেন, কোনো সময় মিষ্টি খাইয়ে দিচ্ছেন। আগামী দিনে জানি না দাদা আর কি করবেন। মানে সত্যি কথা বলতে কি, হাইলাইট হওয়ার জন্য, ক্যামেরার সামনে আসার জন্য একটা পদ্ধতি উনি অবলম্বন করেছেন। ভারতের আইন অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মের মানুষ যারা পার্শ্ববর্তী দেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন, তারা প্রত্যেকেই ভারতের শরণার্থী। আইন অনুযায়ী তাদেরকে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে হবে, তবেই তারা পরবর্তী সময়ে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। তবে রাজনীতির পাকচক্রে অনেক সাধারণ মানুষই বিভ্রান্ত হয়ে পড়ছেন। নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন।